শাকিব খান, জায়েদ খান, মান্না, হামজা, পাঠান, মেসি, নেইমার এদের সবার দেখা মিলবে কোরবানির হাটে। হিরোদের নাম নকল করা কোরবানির এসব গরুর সাথে হাটে উঠবে এদের মা, বোন ও ভাগ্নিরাও। এটার মা আছে আমাদের কাছে, এখনো এটার বোনও আছে, প্লাস এটার ভাগ্নি বলতে সেটাও আছে। 1050 কেজি ওজনের মান্নার ভৌদরে কাহিল এর সঙ্গীরা। 1 টনের বেশি ওজনের পাহাড় সমান এই গরুর দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা। মান্না বলে নাম রাখছে আর কি, কুরবানিতে বেচার জন্য চিন্তা ভাবনা করেছি। তাই এই বর্তমান ওয়েট আছে এটার প্রায় আপনার 1050 কেজি কাছাকাছি। লাল কালচে রঙে জায়েদ খানের ঠাট বাট নজর কাড়ে ক্রেতাদের। তাকে কাবু করতে রীতিমতো হিমশিম 4 থেকে 5 জন। কালো মখমলে চাদরে ঢাকা হয় জায়েদ খানকে, গলায় পরানো হয় রঙিন পুতির মালা। অন্যদিকে লাল মখমলে চাদরে সাজানো হয়েছে শাকিব খানকে। 900 কেজি ওজনের শাকিব খানের দাম চাওয়া হচ্ছে 12 লাখ টাকা, আর একই ওজনে জায়েদ খানের দাম তার চেয়ে খানিকটা বেশি। এর মূল্য ধরা হয়েছে 14 লাখ টাকা। দীর্ঘ 4.5 বছর লালন পালনকালে মালিকের প্রিয় মান্নাকে দেওয়া হয়নি কোনো মোটা তাজাকরণ ওষুধ। যত্ন আত্মিতে কোনো কমতি না রেখে ঘাস সহ গরুকে দেওয়া হয়েছে বিভিন্ন দানাদার খাবার। 4.5 বছর পালছি, যদি মানুষের যারা আপনার বিভিন্ন মেডিসিনের মাধ্যমে পালে 2 বছরে ফুলে আলা, কিন্তু ফুলাটা বড় না, কারণ এটা পিওর খানাদার খাদ্য দিয়ে এটাকে বড় করা হয়েছে, যেটা মানুষের জন্য কল্যাণকর, গরুর জন্য কল্যাণকর। খামারে আমাদের গাভীর বাচ্চার থেকে বড় হয়েছে। 1100 কেজি ওজনের হামজা নিজের শরীর নিয়ে হেঁটে চলে হেলে দুলে। নজর কাড়া এই গরুকে দেখলে আদর করতে ছুটে আসেন ক্রেতারা। তবে এর দাম শুনে একেবারেই চোখ ছানা বড়া। হামজার দাম হাঁকা হচ্ছে অর্ধ কোটি টাকা। ইদানিং কোরবানির আগে গরু রাখার জায়গার সংকটে পড়েন অনেকে, তাই বাড়তি ঝামেলা এড়াতে খামারে বুকিং দিয়ে নিজের পছন্দের গরু কিনে খামারেই রেখে যান ক্রেতারা। ঈদের আগে গরু নিয়ে ফেরেন বাড়িতে। ফার্মে গিয়ে আমরা গরু খুঁজি, গরু খুঁজা দেখি, দেখার পরে আমরা গরুটা কিনি। এমন নিয়ত যে যেই ফার্মেতে গরুটা আমরা কিনলাম এই ফার্মে গরুটা রইলো, আমরা নিজেরা পাইলা আমার পরিবার সহকারে নিজেরা দেখাশোনা কইরা আমরা ঈদের চাঁদের দিন নিয়ে ইনশাল্লাহ আমরা কুরবানি দিতে পারি। এত সুযোগ সুবিধার জন্য আমরা ফার্মে গরু কিনি। আমরা হাটে ঘাটে গেলে গরু কিন্তু বিশাল বড় ঝামেলা হয়, দৌড়াইতে হয়। আমরা ফার্ম থেকে কিনলে ঈদের আগের দিন নিয়ে কুরবানি দিতে পারি। আমাদের এই সুযোগ সুবিধারা ফার্মেরা দেয়। তবে গরুর দাম নিয়ে মতভেদ আছে ক্রেতা বিক্রেতাদের মাঝে। ক্রেতাদের কাছে গরুর বাজার চড়া মনে হলো এর পেছনের ব্যাখ্যা তুলে ধরেন খামারিরা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বলে জানান খামারিরা। খাবারের দামগুলো অনেকে একটু বেশি আছে, কারণ গতবারের তুলনায় এই বছর প্রতি বস্তা প্রতি মানে 1 কেজি প্রতি 10 টাকা মোট টাকা বাড়তেছে খাবারের দামগুলো। বুসি গত বছর আমরা 1800 টাকা 1900 টাকা খাওয়াছি, এবার 2200 টাকা পর্যন্ত বুসির দাম হয়েছে। নারায়ণগঞ্জ জেলায় কোরবানির গবাদি পশুর চাহিদা বেড়েছে। এবারে 2,66,803টি গবাদি পশুর চাহিদা রয়েছে, যার বেচাকেনা গিয়ে দাঁড়াবে প্রায় 700 কোটি টাকায়। এমনটাই জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ফারুক আহমেদ। নারায়ণগঞ্জে জানেন আপনি যে জনঘনবস্তিপূর্ণ এলাকা, লোক সংখ্যা জেলার আয়তন অনুযায়ী বেশি। সেখানে আমাদের যে চাহিদা কোরবানির যোগ্য পশু সেটা 2,66,803, এটা হলো আমাদের চাহিদা। এর বিপরীতে আমাদের পশু প্রস্তুত করা আছে 43,660টি ছাগল, 1333টি ভেড়া এবং 25,979 গরু প্রস্তুত করা আছে।